নমস্কার বন্ধুরা, বাড়িতে রান্নাবাটি ব্লগে আপনাদের স্বাগত। জামাই ষষ্ঠী খেতে আমার শাশুড়ি মা আমার সামনে। শাশুড়ি মা একদম এভারগ্রিন ইয়ং শাশুড়ি মা ইলিশ রান্না করছে। আপনারা দেখছেন এখানে সর্ষে বাটা আর এদিকে ইলিশ মাছ কাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এক্ষুনি ম্যারিনেশন হবে। সর্ষে বাটা ইলিশ কাটা, তারপরে দুটো মিলিয়ে হবে ঘাটা। বুঝতে পারছেন? ব্লগের দিকে পারবো। আপনারা দেখছেন ইলিশের মধ্যে চলে গেল কাঁচা দই। ঠিক আছে, দই কাকা হয় না, আপনারা অনেক কমেন্ট করবেন, কিন্তু না, ঘটনা হচ্ছে আমরা কাঁচা দই ইউজ করবো। কাঁচা টক দই, মিষ্টি দই কিন্তু করতে দেবেন না, খেতে ভালো লাগতে পারে, কিন্তু মিষ্টি দই দিয়ে দেবেন না, জিনিসটা কিন্তু পুরো একদম মাঠে মারা যাবে রান্না। তো আপনারা এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কী করতে হবে, সেই ভিডিওটা আসবে নেক্সট পর্বে, তো দেখতে থাকুন। রান্নাবাটি ব্লগের তৃতীয় পর্ব। এবার আমরা দিচ্ছি লেবু লবণ, না সরি, লেবুর মতো চামচে লবণ। বুঝতে পেরেছেন বন্ধুরা? তারপরে দেবো হচ্ছে আপনারা কালার দেবো, ফুড কালার। দেখতে পাচ্ছেন ফুড কালার, হলুদ রঙের ফুড কালার। ঠিক আছে, সস্তার ফুড কালার দিতে হবে। তারপরে দিতে হবে কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। বন্ধুরা, আমি ছোটোবেলায় একটু ইংলিশ শিখেছিলাম, তাই জন্য আমি এটা বলতে পারলাম। বন্ধু, আপনারা সঙ্গে থাকুন। তারপরে নখে কুচিয়ে কুচিয়ে ময়লাগুলো বের করে দেবেন, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কি কালার এসছে, কি সুন্দর কালার। ঘরেতে রান্নাবাটি ভ্লগের আর একটা পর্ব, নতুন পর্ব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলা পাতা শেখা। কিন্তু আপনারা তো কলা পাতা দেখেননি, শেখতে কী করে জানেন না, দেখেন চাটুর ওপর হাতা দিয়ে শেখবেন। আর যদি হাত দিয়ে শেখতে যান, তাহলে আমার শাশুড়ির মতো অবস্থা হবে, হাত পুড়ে যাবে, পুড়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এভাবে শেখবেন। যতই শেখবেন পেছনে আবার জল হয়ে যাবে, এরকম শেখতেই হবে, সারা জীবন ধরে শিখে যাবেন আপনারা, শিখতে থাকবেন। কানটা করে রাখি দাদা।